আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমরা কথা দিয়েছিলাম যে আপনাদের কিছু চয়েস লিস্ট দেব এবং সেগুলো প্রত্যেকটি সেক্টর থেকে কিছু কিছু ভালো ভালো শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করব চয়েস লিস্ট হিসেবে। তো সেই ধারা অনুযায়ী আমরা এখন কথা বলবো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে। এই সেক্টর থেকে কয়েকটি শেয়ার আমার কাছে চমৎকার মনে হয়েছে। আসলে আমি যেটা বলি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, এটি আমার কোনো মন গড়ো কোনো কথা নাই। আপনারা জানেন আমি আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটু পরিশ্রম করি যাতে আপনাদের একটু পোর্টফোলিওটা উন্নতি হয়, একটু প্রফিট করতে পারেন। এটা আমার কোনো স্বার্থ নেই। যদি মনে করেন যে এখানে আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমি দিচ্ছি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। টেকনিক্যালি আমি যে জিনিসগুলো দেখি আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই আপনারা আপনাদের নিজস্ব কলা কৌশল দিয়ে বিষয়গুলো বিবেচনা করবেন, তারপরে এন্ট্রি এবং এক্সিট করবেন। চলুন আমরা এদিকে আর কথা না বলি, আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা সর্বপ্রথম কথা বলবো সেক্টরটি নিয়ে। সেক্টরটি আমরা বেশ বড় একটি ডাউনফল হয়েছে। আমরা দেখেছিলাম যে একটা গ্যাপ ডাউন হয়ে গেছে। এই ঘরটি আমি দিয়ে রেখেছি। আমরা গত যদি দেখি 22শে ডিসেম্বর 2025 সালে বড় আকার একটি গ্যাপ হয়ে আমরা দেখেছিলাম, খুব বড় একটি গ্যাপ হয়ে গেছিলো, একদম ক্রেস্টেড পড়ে গেছিলো সেক্টরটি। সেখান থেকে বেশ আস্তে আস্তে উঠে যাওয়ার চেষ্টা করছে। তারপরে আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারি প্রায় 2-3 মাস সেক্টরটি আপ হয়েছে, তারপর বড় একটি কারেকশন আবার দিয়েছে। আমরা যদি তার পিছন দিকে দেখি, ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেটি যদি এখানে দেখি, এখানেও একটা গ্যাপ ডাউন দিয়েছিল। সেটা হলো 9 ডিসেম্বর 2024 সালে দিয়ে সে একটা গ্যাপ ডাউন দেওয়ার পরে ঠিক এরকমভাবে এসে নিচেই একটু ওঠার চেষ্টা করেছে, ওটা আবার নিচে আসলো, এসে সাপোর্ট নিয়ে সেই গ্যাপটা সে ঠিকই পুরা করছিল। দেখেন এখানে সেই যে গ্যাপটা করেছিল, সেই গ্যাপটা সে অবশ্যই পুরা করেছে। পুরা করে এখানে বেশ কিছু সাইডওয়েজ থাকছিল, তারপরে একটা চমৎকার একটা মুভ সে দিয়েছিল। কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এখানে সে ধরনের একটি সিমটম করেছে, গ্যাপ ডাউন দিয়ে এসে তারপর আবার একটু 2-3 মাস একটু উঠে আবার নিচে আসছে, এসে আবার পুনরায় পুল ব্যাক করে সামনের দিকে যাচ্ছে। তো আমাদের সেই গ্যাপটি পুরো করবেই টুডে অ্যান্ড টুমোরো। হয়তো বা সেক্টরটি সময় নিচ্ছে। প্রেক্ষাপট আপনারা দেখেছেন, দেশের পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, পাওয়ার সেক্টরটি উন্নত হবে। সেই কারণে আমরা আশাবাদী যে এই সেক্টরটি এই গ্যাপ পুরা করবে। এই গ্যাপ পুরা করলেই একটা চমক দেখতে পাবেন, এই সেক্টরের মধ্যে চলে আসবে। তো যারা লং টার্ম করতে চান, শেয়ার মধ্যে ইনভেস্ট করে রাখতে চান, তারা করতে পারেন। এবং যদি শর্ট টার্মের ভিতরে কিছু শেয়ারে বিজনেস করতে চান, তাহলে আপনারা দেখে শুনে বিজনেস করতে পারেন। আমার কাছে বেশ কয়েকটি শেয়ার ভালো মনে হয়েছে, আমি সেই শেয়ার কয়েকটি নিয়ে কথা বলবো। তো এই সেক্টরটির যেটি সিমটমটা এরকম হতে পারে, আমি একটু ডায়াগ্রাম করে দেখাচ্ছি, ড্র করে দেখানোর চেষ্টা করছি। সেক্টরটি যেহেতু এরকম করছে, প্রত্যেকটি জায়গায় একটু সাপোর্ট পেয়েছে, সে এখানে ওঠার পরে রেজিস্ট্যান্স পেয়েছে, পরে আবার এখানে এসে দেখেন একটা সাপোর্ট নিয়েছে। এই লাইনটা কিন্তু একটা সাপোর্ট লাইন। তো এখান থেকে সে হয়তো বা আবারও এই লেভেলে যাবে, যে আবার সে এখানে এসে পুনরায় সে এই গ্যাপটি পুরা করবে। হয়তো বা এইবারে সে গ্যাপটা পুরা করবে না, একটু উঠে সে হাইটাকে যে এই লেভেলে যেখানে উঠেছিল এই লেভেলে যে এসে আরেকটু এসে নিচে সে কারেকশন দিয়ে হয়তো বা সে জুনের দিকে, হয়তো বা আমরা এখন আরও 2-3 মাসের মধ্যে হয়তো বা জুন জুলাইয়ের দিকে হয়তো বা এই জায়গাটিকে ফুল করতে পারে। আমরা এখানে দেখছি ভালো একটা সাপোর্ট সে নিয়েছে, কিন্তু এখানে দেখেন এই লেভেলটিকে ভালো একটা সাপোর্ট নিয়েছে, এখান থেকে সে সাপোর্টটা নিয়েছে, যেটা ছিল 145 পয়েন্টের। তো যাই হোক, সেক্টরটি ভালো করবে, একটু সময় দিতে পারলে সেক্টরটির একটা ভালো মুভমেন্ট আশা করছি। যেহেতু সামনে একটা গ্যাপ আছে, গ্যাপটা সে পুরো করবেই। চলুন আমরা আর এখানে কথা না বলে আমরা যেই সেক্টরের মধ্যে শর্ট টার্মের ভিতরে T2 T3 যে আপনারা ভালো প্রফিট করতে পারবেন, এ ধরনের কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো BPBL, বারাকা পতাঙ্গা পাওয়ার। বারাকা পতাঙ্গা পাওয়ার শেয়ারটি ছোট, তার
অল্প মূল্যের একটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি, তার বর্তমান বাজার মূল্য 14 টাকা 80 পয়সা। শেয়ারটিতে যদি আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব সেই জিনিসটা যদি দেখার চেষ্টা করি, ট্রেন্ড। আমরা সর্বপ্রথম সূত্র আমরা যেটা দেখব ট্রেন্ড যদি দেখি তাহলে কিন্তু আপ ট্রেন্ড। এটা একটু মোটা করে দেওয়াটাই উচিত, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমি কালো করে দিই, কারণ স্ক্রিন সাদা, কালো দিলে আপনারা দেখতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম যে সূত্র আমাদের আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। এখানে চমৎকার একটি ব্যাপার আপনার হাতে খেয়াল করেছেন, এখানে একটি বড় গ্যাপ আপ দিয়ে উঠেছিল, পরবর্তী কিন্তু সেই গ্যাপগুলো সে ফিল আপ করেছে, সেই ট্রেনের মধ্যে থেকে ফিল আপ করে সে উঠে যাচ্ছে। অর্থাৎ ওভারঅলি যদি আমরা দেখি শেয়ারটি আপ ট্রেন্ডে আছে। তো সর্বপ্রথম আমাদের সূত্র আপ ট্রেন্ডে যেহেতু আছে, এখন তার টেকনিক্যাল দেখতে হবে যে বর্তমানে এখান থেকে সে আরও নিচে আসতে পারেন, এখান থেকে সামনে যাবে। এখন বর্তমানে যে জায়গাটি আছে তার বাজার মূল্য 14 টাকা 80 পয়সা, এবং সে একটি ডোজি স্টার ক্যান্ডেল ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে, একটা সুপার একটা ডোজি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে, যেহেতু তার 4 দিন পজিটিভ হয়েছে, 4 দিন একটা মার্কেট ভালো মুভমেন্ট দিয়ে একটা নেগেটিভ ক্যান্ডেল পরে আবার একটা ছোট বেবি ক্যান্ডেল, একটা কনফিউশন ডোজি ক্যান্ডেল দিয়েছে। এ ধরনের ক্যান্ডেলের পরে আবার পুনরায় শক্তি সঞ্চয় করে সামনে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। তো সেদিক থেকে এই শেয়ারটি আমার কাছে ভালো লেগেছে, যেহেতু তার একটা বড় আকারে কারেকশন হয়ে গেছে। এখান থেকে যদি আমরা দেখি তার একটা কারেকশন সে দিয়েছে, চমৎকার একটি কারেকশন সে শেষ করেছে, করে সাপোর্ট লেভেলে সেই হরিজেন্টাল সাপোর্টকে সে অনার করেছে। সুতরাং আশা করা যায় আমরা এ ধরনের আবারও এই সাপোর্ট যেহেতু নিয়েছে, এখান থেকে আমরা আরও একটি মুভ এ ধরনের জায়গায় আবার সে এই লেভেলে যাবে। এখন সে এইবারে যাবে নাকি একটু হাঁটিয়ে পা করে একটু ওয়েভ করে যাবে, সেটা এখন দেখার বিষয়, যেহেতু আমাদের ওয়েভ কিন্তু অলরেডি একটা করে ফেলেছে। তো শেয়ারটি যদি মুভমেন্ট করে তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ধরি, তাহলে এই লেভেলে আসছে, এসে এখান থেকে সে এখানে উঠলো, যেটা আমরা দেখতে পাচ্ছি ছোট একটা ওয়েভ করছে। এখন এই ওয়েভটা সম্পূর্ণ করে এখন আবারও সে এই লেভেলে আবার যাবে, 16 টাকা যাবে। 16 টাকা যাওয়ার পরে আবার সে এখানে এরকম একটা ওয়েভ করে তারপরে সে 16 টাকা 17 টাকা 16 টাকা 80 পয়সার এই জায়গাটি সে এভাবেই ক্লিয়ার করবে। এ ধরনের সিমটম হওয়ার পসিবিলিটি বেশি আছে আমার কাছে মনে হচ্ছে। তো সেদিক থেকে আপনারা এই শেয়ারটিকে আপনাদের চয়েসে রাখতে পারেন। আমরা তার রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে এখানে একটা ছোট্ট একটা গ্যাপ সে করেছিল, তো জায়গার থেকে সে এইবারে হয়তো এই লেভেলে সে যেতে পারে, 16 টাকা লেভেলের এবারে যাবে। এখন বর্তমান 14 টাকা 80 পয়সা, অর্থাৎ 15 টাকা 16 টাকা 1 টাকা 20 পয়সা। শেয়ার যেহেতু ছোটো তাই প্রফিট বেশি, বাই করলে প্রফিট বেশি আসবে। আসলে হিসাবটা একটু মিলাই নেবেন। তো সেদিক থেকে শেয়ারটা আপনাদের চয়েসে রাখতে পারেন। শেয়ারটার মুভমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই জায়গা থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা অন্য টুলস যেগুলো আমরা সচরাচর দেখে থাকি, ম্যাকডি, আরএসআই চমৎকার অবস্থা আছে। আরএসআই আছে 49-50-এর কাছাকাছি, ঊর্ধ্বমুখী আপ ট্রেন্ডের সিগন্যাল, এবং এমএসডি ম্যাকডি সেটা ক্রসওভার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সবুজ বার ক্রিয়েট করেছে। আশা করি শেয়ারটি ভালো হবে। নেক্সট আমরা দেখব সিবিও পাওয়ার সেক্টরের মধ্যে। এই শেয়ারটিও চমৎকার আমার কাছে, তার টেকনিক্যাল। তো সর্বপ্রথম আমরা দেখি তার ট্রেন্ডটা যদি আমরা দেখার চেষ্টা করি, সর্বপ্রথম আমরা এখান থেকে ট্রেন্ড নেই, এখান যদি ট্রেন্ড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ডে আছে। এখান থেকে আপ ট্রেন্ডে রয়ে গেছে, একটু নিচে আসছিল, শেষে ওপর উঠে গেছে। আমরা নিচের দিকে পিছন দিকে যদি আরও আসি তাও দেখতে পাবো আমরা আপ ট্রেন্ডেই আছে। আমরা যদি এখান থেকে ধরি আরও এই ডাকটা যদি নিচে আসি, তারপরও আমরা দেখতে পাই যেদিকে যাই আমরা ট্রেন্ডটা আপে আছে। সুতরাং শেয়ারটি যদি লং টার্মে যদি কেউ ইনভেস্ট করে থাকে বা করতে চান, তাহলে আশা করা যায় শেয়ারটি একটু সময় দিলে লং টার্মের জন্য সেটি প্রফিট দিতে বাধ্য। হাই করে আস্তে আস্তে আপ ট্রেন্ডই আছে, সে লো হচ্ছে না। তো আমরা শর্ট টার্মের জন্য দেখব। এখন শর্ট টার্মে যদি দেখি তাহলে আমাদের হরিজন্টাল যে সাপোর্ট লেভেলটি, সেটি সাপোর্ট লেভেলটি এটিকে আমরা ধরবো হরিজন্টাল সাপোর্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি সে ভালো একটি কারেকশন দিয়েছে, এখান থেকে তার একটা ভালো কারেকশন সে নিচে আসছে। তাহলে আমরা ঠিক বারাকা পতঙ্গার মতোই আমরা এখানে একটা মুভ তার আশা করতে পারি। যদি এখান থেকে সে মুভটা করে আমরা তাহলে দেখতে পাবো সে এই এলাকা থেকে যেহেতু আসছে, টেকনিক্যালি আমরা একটু দেখার চেষ্টা করি, এরকম আসবে, এসে সে এইখানে এসে হয়তো বা সে ফুলফিল করবে না, এই লেভেলে আসবে, এসে আবার ছোট্ট একটা এখানে একটা ওয়েভ করে তারপর আবার সে এরকম জায়গা যাবে, 177-78 টাকা লেভেলে সে যাবে। তো যেহেতু তার পরিবর্তন, সেটা কারেকশন হয়ে গেছে, আমরা পরপর দেখছি এখানে একটা ওয়েভ সৃষ্টি করেছে, একটা রেড ক্যান্ডেল করে
আবার একটি স্পিনিং টপ, সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 156.70 টাকা তার বাজারের। এবং সর্বশেষ যে ক্যান্ডেলটি করেছে সুপার একটি ক্যান্ডেল স্পিনিং টপ, যেটি তার পরবর্তীতে আবারও ভালো একটি মুভ আসার একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে ভালো একটি মুভ আসাই স্বাভাবিক। আশা করছি যে সামনে যে 4-5 দিন আমরা অফিস এই মাসে পাবো, সেই সময় এই শেয়ারটি তার এই গন্তব্যে যাওয়া স্বাভাবিক। 166 টাকা 67 টাকা যে ছোট্ট একটি ওয়েভ করে, সেম যেভাবে ওয়েভটি এবার করেছে এরকম একটা ওয়েভ করে আবারও সে 77-78 টাকায় যাওয়ার সম্ভাবনা তার আছে। তো সেদিক থেকেই শেয়ারটিকে আপনাদের চয়েসে রাখতে পারেন। আস্তে আস্তে ওয়েভ সৃষ্টি করে যাবে, যেহেতু শেয়ারটি আপ ট্রেন্ডে আছে। আশা করা যায় হাঁটিতে পা করে সামনের দিকে যাবে। ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, বেশি লোভ করা যাবে না, তাহলেই সফলতা পাওয়া যাবে। মানি ম্যানেজমেন্ট করে যদি সব শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে থাকা যায়, অবশ্যই পয়সা দিয়ে যেতে বাধ্য। আমরা যে অন্য টুলস দেখি, তার RSI 49 হিস্টোগ্রাম ক্রসওভারের দিকে যাচ্ছে। হিস্টোগ্রামগুলো হালকা লাল হতে হতে জিরো লাইনে চলে এসেছে। আশা করা যায় নেক্সট উইকে সে ক্রসওভার হয়ে যাবে এবং সবুজ বারের সন্ধান দিবে। সেদিক থেকে শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। শেয়ারটিও আমার কাছে ভালো লেগেছে। তার যেহেতু কারেকশন হয়ে গেছে, এই কারেকশনগুলোর জন্য আমার কাছে চমৎকার মনে হয়েছে। যাদের ডিপ একটা কারেকশন দেওয়ার কথা ছিল, ডিপ কারেকশন দিয়ে তারা কিন্তু ছোট ছোট ওয়েভ করে করে একটা রেড একটা লাল দিয়ে যাচ্ছে। যেমন আমরা দুটি শেয়ার দেখলাম, তারা কিন্তু ওয়েভ একটা সৃষ্টি করেছে। চলার পথে এই ধরনের ওয়েভ চমৎকার কাজ করে। তো সেদিক থেকে এই শেয়ারটিও আমার কাছে মনে হয়েছে যে ওয়েভ সৃষ্টি করতে করতে তার কারেকশন যেহেতু শেষ হয়ে গেছে, আস্তে আস্তে এইভাবে সামনের দিকে যাবে। একটু সময় দিলে শেয়ারটা সামনের দিকে যেতে বাধ্য। আমরা এখানে যদি দেখি তার সাপোর্ট লেভেলটা, সে কিন্তু সাপোর্ট লেভেল ধরে উঠে গেছে। এখানে একটা মেজর সাপোর্ট সে নিয়েছে, এটা কিন্তু মেজর একটা সাপোর্ট লেভেল ছিল। তো সেই সাপোর্ট সে অনার করেছে, যেহেতু সে উঠে যাচ্ছে, আশা করা যায় সে আর নিচের দিকে আসবে না। এখন আস্তে আস্তে হাঁটিটি পা করে সামনের দিকে যাবে, শুধু একটু সময় দিতে হবে। এই মুহূর্তেই যে বুম বুম হবে তা কিন্তু নয়, শেয়ারগুলো সামনে যেতে বাধ্য, কারণ আমরা তার বড় আকারটি কারেকশন হতে দেখেছি। তো এখন যদি সামনে যাই, আমরা বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি 121 টাকা 50 পয়সা দাঁড়িয়ে আছে। তো এখান থেকে তার নিকটে যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা তার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। তো এখানে যদি যাই, তো আশা করা যায় এ ধরনের একটি সিমটম করতে পারে। যেহেতু সে এই ধরনের একটা কাজ করছে, আগেই এটা উঠছে, আবার এখানে এই লেভেলে ধাক্কা খেয়ে সে আবার নিচে এসে সাপোর্ট নিয়েছে। এখন সে আবার পুনরায় সে সেই জায়গায় যাবে, 127 টাকা যাবে, যে আবারও সে এই জায়গায় আসবে, এই লেভেলে সে আসবে যেখানে এখন দাঁড়িয়ে আছে। এইখানে এসে তারপর সে আবার পুনরায় যাত্রা শুরু করবে। সেটা এই লেভেলটা ভাঙার পরে 130 টাকা অতিক্রম করার পরে সে সামনের দিকে যাবে, না হয় আবার সেখানে একটু প্রফিট টেক করবে। তো এ ধরনের সিমটম তার হওয়ার পসিবিলিটি আছে। টেকনিক্যালি বর্তমানে সে খুবই চমৎকার একটি অবস্থান রয়েছে, তাই এটাও আপনাদের চয়েস রাখতে পারেন। নিকটবর্তী আমরা এখন 21 টাকা থেকে 27 টাকা 5-6 টাকার একটা গ্যাপ, এই গ্যাপটা সে পুরো করবে, তারপর আবার ছোটো একটা ওয়েভ করে তারপর সামনে যাবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে শেয়ারটি ভালো করার সম্ভাবনা আছে। আমরা যে অন্য টুলসে যদি দেখি, তার হিস্টোগ্রাম জিরো লাইনের দিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চমৎকার এইখানে সে একটি মুভমেন্ট দেখাচ্ছে। নেক্সট উইকে আশা করা যায় সে আবার সবুজ বার করবে, ক্রসওভার হয়ে যাবে। RSI যদি দেখি 51, চমৎকার আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে, যেটি 50-এর উপরে। তো সেদিক থেকেই শেয়ারটিও আপনাদের চয়েসে রাখতে পারেন। আশা করা যায় নেক্সট উইকে শেয়ারটি ভালো করবে। সর্বশেষ আমরা কথা বলবো SPCL নিয়ে। টোটালি আমরা এই সেক্টরটিকে 4টি শেয়ার আমার কাছে ভালো লেগেছে। সর্বশেষ শেয়ারটি হলো SPCL। আর ট্রেন্ড যদি দেখি, আমরা ট্রেন্ডটা দেখি, আমি PCR যাচ্ছে না, এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এখান থেকে কিন্তু সে আপ ট্রেন্ড বহাল রেখেছে। তো পিছন দিকে যদি আরও আসি, তাহলে আমরা দেখতে পাবো তার পিছন দিকে থেকেও সে আপ হচ্ছে। এখান থেকে গত 25 সাল থেকে আমরা যদি এই দাগটাকে আরও পিছিয়ে নিয়ে আসি, তারপরেও আমরা দেখতে পাবো সে আপ ট্রেন্ডে আছে। যাক, আমরা নিকটতম যেটা পাচ্ছি এটাকে নেই। তো আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম সূত্রে আমাদের মিল আছে, 10 আপ আছে। লং টার্মের জন্য শেয়ারটি ভালো অবস্থানে আছে। এখন বর্তমানে অবস্থান থেকে যদি আমরা শর্ট টার্মের ভিতরে অল্প সময়ের ভিতরে কিছু প্রফিট একটু করতে চাই, তো সেদিক থেকে আমাদের টেকনিক্যালি একটু দেখতে হবে। তো সেদিক থেকে যদি দেখি, আমরা সর্বশেষ বাজারে দেখতে পাচ্ছি 48 টাকা তার বর্তমান প্রাইস মূল্য, এবং এখানে একটি বেয়ারিশ স্পিনিং টপ করছে। এখানে যথেষ্ট বায়ার সেলারদের আগমন ঘটেছে এবং একটি বেবি ক্যান্ডেল করেছে। ক্যান্ডেলটি কনফিউশন, এবং এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, সেজন্য আমার কাছে ভালো লেগেছে। এবং একটা
ওয়েভ সৃষ্টি করেছে, 2 দিন নেগেটিভ দিয়েছে, এখন 3rd দিন তার পজিটিভ হওয়ার একটা পসিবিলিটি আছে। এবং আরও একটি মজার ব্যাপার হল তার এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা অবশ্যই ফিল আপ করবে টুডে অ্যান্ড টুমোরো। সে 50 টাকা লেভেলে সে অবশ্যই যাবে। তো এখন আছে 48 টাকা, 48 টাকা থেকে 50 টাকা 70 পয়সা, অর্থাৎ এখান থেকে আরও 2 টাকা 70 পয়সার একটা জায়গা আছে। তো এই 2 টাকা 70 পয়সা যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে তার নেক্সট টার্গেট হয়ে যাবে 53 টাকা। 53 টাকায় হলে তার এখানে যে একটা হাই উঠছিল সেটা সে কভার করবে। তো এরকম একটা সিমটম সে করতে পারে। আমরা যদি প্রেডিকশন করি এ ধরনের একটা কাজ সে করতে পারে বলে আশা করছি। যেহেতু একটা ওয়েভ হয়ে গেছে, এই ওয়েভটা যেহেতু সে করছে এটা একটা আমরা ওয়েভ ধরলাম। এখন সে এখান থেকে আবার উঠে সে এই লেভেলে যাবে, এই লেভেলে যে হয়তো এখানে আরেকটু ওয়েভ করবে, একদিন হয়তো বা একদিন একটা রেড ক্যান্ডেল করবে, পরে তারপরে সে আবার এই জায়গায় চলে যাবে, 53 টাকা যাবে। তো একবারে তো শেয়ার ওঠে না, আপনারা সবাই জানেন। শেয়ার উঠতে গেলে আস্তে আস্তে ওয়েভ সৃষ্টি করে ওঠে, শক্তি সঞ্চয় করে ওঠে। তো এই পর্বে আশা করা যে সে 53 টাকা থেকে 53-54 টাকা লেভেলে সে আবারও যাবে, যেখানে থেকে সে নিকটতম যে হায়ার হাই সেটাকে সে কভার করবে। তো সেই স্বল্প সময়ের জন্য আমরা 2-3 টাকার একটা গ্যাপে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। যেহেতু সে তার কারেকশন, বড় একটি ডিপ কারেকশন সে সম্পন্ন করেছে, এখন হাঁটিটি পা করে সে এইভাবেই ইনশাল্লাহ যাবে। সে ধরনের সিমটম, সে ধরনের টেকনিক্যাল আমি দেখতে পাচ্ছি। আমরা অন্য টুলসে দেখি তার এখানে হিস্টোগ্রামের বারগুলি আস্তে আস্তে হালকা লাল হতে হতে জিরো লাইনের কাছে এসেছে এবং ক্রস ওভার সিগন্যাল রেখার দুটি ক্রস ওভার হওয়ার মুখোমুখি চলে এসেছে। নেক্সট উইকে হয়ে যাবে আশা করছি। আর যদি হয়ে যায় আপনারা দেখেন বড় আকার একটা কারেকশন কিন্তু হয়ে গেছে, আর ক্রস ওভার হয়ে গেলেই ভালো একটি মুভ এখানে সে দিবে। এবং তার আরএসআই আমরা দেখতে পাচ্ছি 47-50-এর কাছে, 40 থেকে 60 স্ট্যান্ডার্ড লেভেলে রয়ে গেছে। তো সেদিক থেকে আপনাদের এটি চয়েস রাখতে পারেন, যে কোনো সময় এই শেয়ার টু মুভমেন্টে যেতে পারে। তো এই ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকে 4টি শেয়ার নিয়ে কথা বলা। শেয়ার 4টি আমার কাছে যথেষ্ট পজিটিভ মনে হয়েছে, সেই দিক থেকে আপনাদের সামনে উপস্থাপন করা। এটি আমার একমাত্র টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারণ কথায় লোভে পড়ে এন্ট্রি এক্সিট করে আপনার কষ্ট অর্জিত অর্থ হারাবেন না, এবং মানি ম্যানেজমেন্ট করবেন, নিশ্চয়ই সফলতা পাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।